এখনও উত্তাল ইরান, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে। তারপরও থামানো যাচ্ছে না মানুষের ক্ষোভের প্রকাশ। টানা 3 দিন ধরে চলছে বিক্ষোভ, রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ছে নিরাপত্তা বাহিনী। ফলাফল, হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালাচ্ছে ইরান সরকার। বিক্ষোভ দমনে মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহের খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি। তাদের ধারণা, গত 48 ঘন্টায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সতর্ক করে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষাই তাদের জন্য শেষ কথা। আর সেনাবাহিনী বলেছে, সরকারি সম্পদ সুরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থায় রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে IRGC রেড লাইন ঘোষণা করেছে। এদিকে বিক্ষোভকারীদের শহরগুলোর কেন্দ্রস্থল দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। এছাড়া পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিক ও কর্মচারীদের দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাহলভি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তিনি। এরই মধ্যে ইরানের চলমান ইস্যু নিয়ে প্রাথমিক আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের চলমান বিক্ষোভ গত 3 বছরের মধ্যে দেশটির শাসকদের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সংকট ও গত বছরের যুদ্ধের পর সরকার আগের তুলনায় বেশি নাজুক অবস্থায় আছে বলে মনে করছেন তারা। অরিসুল ইসলাম, ৭১।